রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনে একবার জাদু করা হয়েছিল। সহিহ হাদিসে বর্ণিত আছে। এই জাদু থেকে তিনি কিভাবে উদ্ধার হলেন সেই ঘটনাটি আপনাদের জানাবো। তার জন্য ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সহিহ বুখারীতে কিতাবুত তিব্ব এ আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জাদু করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেবেছিলেন যে তিনি তাদের স্ত্রীদের কাছে গিয়েছেন, অথচ তিনি তাদের কাছে যাননি। সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বলেন, এটাই জাদুর সবচেয়ে বড় প্রভাব। এ অবস্থা হওয়ার পর একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, আমি আমার প্রতিপালককে জিজ্ঞেস করেছি এবং তিনি আমাকে জানিয়েছেন, দুজন লোক আমার কাছে আসেন। একজন আমার মাথার কাছে এবং অন্যজন আমার পায়ের কাছে বসেন। আমার মাথার কাছে যিনি বসেছিলেন তিনি দ্বিতীয় জনকে জিজ্ঞেস করলেন, এ অবস্থা কি? দ্বিতীয় জন উত্তর দিলেন, এর উপর জাদু করা হয়েছে। প্রথম জন প্রশ্ন করলেন, কে জাদু করেছে? দ্বিতীয় জন জবাব দিলেন, লাবিদ ইবনে আসাম। সে বানু জুরাইক গোত্রের লোক। সে ইহুদীদের মিত্র ও মুনাফিক। প্রথম জন জিজ্ঞেস করলেন, কিসের মধ্যে জাদু করেছে? দ্বিতীয় জন উত্তর দিলেন, মাথার চুল ও চিরুনিতে। প্রথম জন প্রশ্ন করলেন, কোথায় তা দেখাও। দ্বিতীয় জন উত্তর দিলেন, খেজুর গাছের শুকনো বাকলে এবং জওয়ান কূপের ভিতরে পাথরের নিচে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, অতঃপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কূপের কাছে গমন করলেন এবং তার থেকে ওসব বের করলেন। ওই কূপের পানির নিচে যেন মেহেদির রং এবং ওর পাশের খেজুর গাছগুলোকে ঠিক শয়তানের মাথার মতন মনে হচ্ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ কাজের জন্য তার উপর প্রতিশোধ গ্রহণ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা শুনে বললেন, আল্লাহ আমাকে নিরাময় করেছেন এবং সুস্থতা দিয়েছেন। আমি মানুষের মধ্যে মন্দ ছড়ানো পছন্দ করি না। এই সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস এর মাধ্যমে সূরা ফালাক ও সূরা নাস নাজিল করে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিফা দান করেন। এই ঘটনাটি থেকে আমরা অবশ্যই বুঝতে পারি আমাদের নিজেকে জাদু থেকে বাঁচানোর জন্য সূরা ফালাক ও সূরা নাস কতটা প্রয়োজনীয়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।